অন্য নারীদের সাথে হাগ করে, আমি তো অন্য পুরুষদের সাথে সেভাবে হাগ করি না। নারীর বৈশিষ্ট্য, গুণাবলী, নারীর সৌন্দর্য সবসময় কেন জানি সমাজ সেটাকে ভয়ের দৃষ্টিতে দেখে। ইনফ্যাক্ট সবচেয়ে ফান পার্ট হচ্ছে হি ইজ ওয়ে মোর প্রোগ্রেসিভ দ্যান আই এম। মানে আমার থেকে, আমি যদি রক্ষণশীলতার কথা বলি, আমার থেকে তো সে আরও অনেক বেশি প্রোগ্রেসিভ। যেমন সে সীসা খায়, সে হুকা টানে, আমি তো এগুলো জীবনও করি না। ইনফ্যাক্ট আমার সামনে বসে আমাকে 10বার রিকোয়েস্ট করলেও আমি করি না। ইনফ্যাক্ট সে যেরকম করে হচ্ছে অন্য নারীদের সাথে হাগ করে, আমি তো অন্য পুরুষদের সাথে সেভাবে হাগ করি না। ইনফ্যাক্ট এটা তো আমরা অলরেডি ক্লিয়ার যে সে বিগত 5 বছর যখন এখানে ছিল, সে এই সময় আসলে অন্য বিভিন্ন নারীর সাথে যে সম্পর্কে ছিল, ওনার স্ত্রীর বলা কথার উপর ভিত্তিতে, সেই জিনিসগুলো তো আসলে আমি তো কখনো কারোর সাথে সেভাবে শারীরিকভাবে লিপ্ত হইনি। সো আমার মনে হয় যে উনি যেই দেশ থেকে এসছে, তার চেয়ে বড় কথা উনি ব্যক্তি হিসেবে আমার থেকে আরও অনেক অনেক বেশি মডার্নাইজড। এবং আমি যদি আইডিওলজিক্যালিও বলি, এই যে ফ্যাশন শো, গ্ল্যামার শোজ হোস্ট করা ওনার দেশে সৌদি আরবিয়াতে, এটা তো আমার আইডিয়া না, এটা তো তার আইডিয়া। সো আমার এই জিনিসগুলো কখনোই মনে হয়নি যে সে রক্ষণশীল, বরঞ্চ আমার কাছে মনে হয় যে সে আমার থেকে অনেক অনেক মডার্ন। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় একজন নারী হিসেবে আপনি সবসময় খেয়াল করবেন যে নারীর বৈশিষ্ট্য, গুণাবলী, নারীর সৌন্দর্য সবসময় কেন জানি সমাজ সেটাকে ভয়ের দৃষ্টিতে দেখে। এটাকে ইংলিশে বলে হচ্ছে উইচ হান্ট। যে নারীকে যখন মনে হয় যে সে পুরুষের থেকে শক্তিশালী, তখনই সমাজ খোঁজা শুরু করে যে এর পেছনে হয়তো সে কোনো পুরুষকে খুশি করে হয়েছে। কেন যেন আমাদের সমাজ মানতে পারে না যে একজন নারী অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে। কেন যেন আমাদের সমাজের মানতে একটু কষ্ট হয় যে একজন নারীর পজিশন অনেক সিনিয়র হতে পারে। ইনফ্যাক্ট এমনও আছে যে একমাত্র মায়ের চরিত্রে, বা অনেক বৃদ্ধ হয়ে গেছে, পাকা চুল দেখা যাচ্ছে, সৌন্দর্যের আর কোনো রেখা নেই, এমন স্টেজে না যাওয়া পর্যন্ত কেন যেন আমরা নারীদেরকে বস হিসেবে মানতে পারি না। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যদি আমার জায়গায় একজন পুরুষ হতো, একই জায়গায়, আমার একই বয়সী, একই প্রফেশনে, একই সোসাইটিতে যদি আমার জায়গায় একজন পুরুষ হতো, তখন মানুষ হয়তো তাকে প্রথম থেকেই অনুপ্রেরণা হিসেবে দেখতো, প্রথম থেকেই বলতো যে বস তিনি আমাদের। যেহেতু আমি নারী, তাই তাদের প্রশ্ন হচ্ছে যে আমার উপরে বস কে? আমার উপরে বস আমার জীবনে কেউ নাই। আই এম দ্য বস ইন মাই লাইফ, আই এম দি আর্কিটেক্ট অফ মাই লাইফ। এবং যে সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে, আমি যখন বলি যে তিনি একমাত্র রাষ্ট্রদূত না যাকে আমি চিনতাম, তখন সবাই সাথে সাথে বলে, ও ওর অনেক রাষ্ট্রদূতের সাথে অনৈতিক সম্পর্ক ছিল না। ইনফ্যাক্ট অনেক অনেক প্রোগ্রামে, বাংলাদেশেরই প্রোগ্রামে যখন আমরা অ্যাটেন্ড করি, তখন আমি সামনের চেয়ারে বসি, রাষ্ট্রদূতদেরকে আমার পেছনের চেয়ারে বসানো হয়। এটার কারণ কি? এটার কারণ নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে আমার কোনো না কোনো কন্ট্রিবিউশন প্রফেশনাল স্ফেয়ারে আছে, যার কারণে আমাকে সেই মর্যাদাটা দেওয়া হয়। আমি যখন রাষ্ট্রদূতদের অফিসে যাই, অ্যাম্বাসি অফিসে যাই, তখন আমাকে কিন্তু সাধারণ জায়গায় বসানো হয় না, আমাকে বসানো হয় রাষ্ট্রদূতের পাশের চেয়ারে, যেখানে মন্ত্রী মিনিস্টারদেরকে বসানো হয়। এবং সেটা কিন্তু গোপন বৈঠক না। আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপার দেখলে দেখবেন যে সেগুলো সুন্দর করে ফর্মালি ছবি তুলে পাবলিশ করা হয়। ইনফ্যাক্ট অনেক দেশের রাষ্ট্রদূত আছে, তাদের নিজেদের অ্যাম্বাসি পেজ থেকে, নিজেদের প্রোফাইল থেকে আমাকে ফ্রেন্ড অফ দেয়ার কান্ট্রি বলে আখ্যায়িত করেছে। তো এই সম্মানের জায়গাগুলোতে আমার কাছে কখনোই মনে হয়নি যে কোনো একজন রাষ্ট্রদূত আমার থেকে অনেক উঁচু লেভেলের কিছু মর্যাদার জায়গায়। তবে সৌদি আরবিয়া বাংলাদেশের থেকে অর্থনৈতিক জায়গায় অনেক উপরে। এবং তার চেয়েও বড় কথা যে যেহেতু আমাদের দেশে সেখান থেকে একটা রেমিটেন্স আসার প্রশ্ন থাকে, আমরা কিছুটা তাদের সামনে সেই জায়গায় ভীত হই যে আমার সরকার যদি তাদের একজন লোককে ইনভেস্টিগেট করতে চায় বা তাদের লোকের বিরুদ্ধে কিছু বলতে চায়, তারা হয়তো ভীত ফিল করে যে যদি এটা একটা নেগেটিভ রিয়াকশন হয়। কিন্তু সে তার বাইরে ব্যক্তি মেঘনার সাথে ব্যক্তি ঈসা আমার কাছে কখনোই মনে হয় না, এখনও মনে হয় না, আর কখনো হবেও না যে সে আমার থেকে অনেক উপরের কিছু। ইনফ্যাক্ট অনেকের একটা প্রশ্ন থাকে আমরা একজনের সাথে কিভাবে কথা বলি। আমি কখনোই তার সাথে কথা বলার জন্য আরবি শিখিনি, তিনি আমার সাথে কথা বলার জন্য বাংলা শিখেছে, এবং আমরা কথা বলি হচ্ছে ইংলিশে। সো আমার কাছে কখনোই মনে হয়নি যে হি ইজ এনিবডি সুপেরিয়র টু মি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।